আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো যারা আমরা চ্যানেলটি ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হয়। তো আজকে বেহেশতি গাওহারের ৩ নং খণ্ড শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা বেহেশতি গাওহারের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আমরা পড়িনি, চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে প্লেলিস্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় খণ্ড রোজার আলোচনার থেকে শুরু হচ্ছে। রোজে কা বয়ান, রোজার বর্ণনা। মাসআলা নং ১, এক শহর ওয়ালু কা চাঁদ দেখনা, অর্থাৎ এক শহরের অধিবাসীরা যদি কি চাঁদ দেখে। এখান থেকে চাঁদ দেখা থেকে উদ্দেশ্য হচ্ছে নতুন চাঁদ, অর্থাৎ এক শহরের অধিবাসীরা যদি নতুন চাঁদ দেখে। এক শহর ওয়ালু কা চাঁদ দেখনা, অর্থাৎ এক শহরের অধিবাসীরা যদি নতুন চাঁদ দেখে। दूसरे शहर वालों पर भी हुज्जत है, তবে তা শহরবাসীদের নিকটেও প্রমাণ হিসেবে কি হবে, গণ্য হবে। অন্য শহরবাসী যারা আছে তাদের জন্য কি হুজ্জত है, অর্থাৎ প্রমাণ হিসেবে কি গণ্য হবে। उन दोनों शहरों में कितना ही फसल क्यों ना हो, উভয় শহরের মধ্যকার ব্যবধান যত বেশি হোক না কেন। উন দোনো শহরোं में, ওই উভয় শহরের মধ্যে, কেতনা হি যতই, ফসল কিউ না হো অর্থাৎ দূরত্ব যতই হোক না কেন। हत्ता के अगर इब्तदाई मगरिब में चांद देखा जाए, এমনকি যদি পশ্চিমের শেষ সীমায় চাঁদ দেখা যায়। এমনকি যদি পশ্চিমের শেষ সীমায় যদি কি চাঁদ দেখা যায়। हत्ता के अगर इब्तदाई मगरिब में, অর্থাৎ পশ্চিমের শেষ সীমায় যদি কি চাঁদ দেখা যায়, যদি কি চাঁদ দেখা যায়। और उसकी खबर मुअतबर तरीका से इंतहाए मशरिक के रहने वालों को पहुंच जाए, এবং সেই সংবাদ, और उसकी खबर, এবং সেই সংবাদ, মুअतबर তরিকা সে অর্থাৎ নির্ভরযোগ্য সূত্রে, ইন্তেহাই মশরিকে অর্থাৎ পূর্বের শেষ সীমায় পৌঁছে, रहने वालों को पहुंच जाए, रहने वालों को पहुंच जाए, তবে সেই পূর্ব অঞ্চলে অবস্থানকারীদের উপর সেদিন রোজা রাখা আবশ্যক হবে। তো উন পর ভি উস দিন কা রোজা জরুরি হোগা, তখন তাদের উপরেও ওই দিনের রোজা রাখাটা কি হবে, আবশ্যক হবে। মাসআলা নাম্বার 2, अगर दो फ़िक़ा आदमियों की शहादत से रुयते हलाल साबित हो जाए, अगर दो फ़िक़ा आदमियों की शहादत से, যদি দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সাক্ষ্য দ্বারা, ফিকা শব্দের অর্থ হচ্ছে নির্ভরযোগ্য, তাহলে যদি দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সাক্ষ্য দ্বারা রুইয়াতে হালাল সাবিত হো যায়, চাঁদ দেখা প্রমাণিত হয়। রুইয়াতে হালাল অর্থাৎ চাঁদ দেখা যদি সাবিত হো যায়, যদি কি হয়, প্রমাণিত হয়। और उसी हिसाब से, এবং সেই হিসাব অনুযায়ী, লোক রোজা রাখে, লোক
रोजा रखे, लोकेरा रोजा रखबे। और बाद 30 रोजे पूरे हो जाने के ईद उल फितर का चांद ना देखा जाए। কিন্তু 30 রোজা পূর্ণ হওয়ার পর, কিন্তু 30 रोजा और बाद 30 रोजे पूरे हो जाने के এবং 30 রোজা পূর্ণ হওয়ার পর আপনার ঈদ উল ফিতর কা চাঁদ না দেখা যায়, ঈদ উল ফিতরের চাঁদ যদি কি দেখা না যায়, ওই রোজা রাখার পর যদি 30 दिन रोजा রাখার পর পূর্ণ যদি और बाद 30 रोजे पूरे होने के 30 রোজা পূর্ণ হওয়ার পর যদি ঈদ উল ফিতরের চাঁদ দেখা না যায়, খাহে মুত্তালে সাফ हो या नहीं, চায় উদয়াচল পরিষ্কার থাকুক বা না থাকুক, খাহে মুত্তালে সাফ हो या नहीं, অর্থাৎ চায় উদয়াচল পরিষ্কার থাকুক বা না থাকুক, तो 31वें दिन ইফতার कर लिया जाए, তবে 31তম দিনে রোজা রাখবেন না, ইফতার করে ফেলবে, হ্যাঁ, মানে রোজা রাখবে না। और वो दिन शव्वाल की पहले तारीख समझी जाए, এবং ওই দিনটাকে আপনার শাওয়াল মাসের প্রথম তারিখ আপনার মনে করা হবে বা গণ্য করা হবে। মাসআলা নং 3, अगर 30 को दिन के वक्त चांद देखलाई दे, যদি 30 তারিখে দিনের বেলায় চাঁদ দেখা যায়, अगर 30 को দিনকে যদি 30 তারিখ দিনের সময়, হ্যাঁ, अगर 30 को दिन के वक्त যদি 30 তারিখে দিনের বেলায় চাঁদ দেখলাই দে, যদি কি চাঁদ দেখা যায়, तो वो सब आइंदा का समझा जाएगा, तो वो सब তাহলে সেই চাঁদটি তার পরবর্তী রাতের চাঁদ হিসাবে কি হবে, গণ্য হবে। সব গুজাস্তা কা না সমঝা যায়েগা, পূর্ববর্তী রাতের চাঁদ হিসেবে গণ্য হবে না বা ধর্তব্য হবে না। और वो दिन आइंदा माह की तारीख ना करार दिया जाएगा, এবং ওই দিনটিকে পরবর্তী মাসের পহেলা তারিখ হিসেবে ধরা হবে না। খাহে ये रुयत जवाल से पहले हो, চাই সে চাঁদটি সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পূর্বে দেখা যাক, ইয়া জাওয়ালকে বাদ বা পরে দেখা যাক। मसला नंग 4, जो शख्स रमजान या ईद का चांद देखे, যে ব্যক্তি রমজান বা ঈদের চাঁদ দেখতে পায়, जो शख्स যে ব্যক্তি রমজান या ईद का রমজান অথবা ঈদের চাঁদ দেখে, অর্থাৎ চাঁদ দেখতে পায়, और किसी सबब से उसकी शहादत शरअन काबिले एतबार ना करार पाए, অতঃপর শরীয়তের বিধান মোতাবেক কোনো কারণে তার সাক্ষ্য গ্রহণযোগ্য না হয়, और किसी सबब से এবং কোনো কারণবশত उसकी शहादत তার সাক্ষী শরআন শরীয়তের দৃষ্টিতে কাবিলে এতেবার না করার পায়, অর্থাৎ যদি শরীয়তের বিধান মোতাবেক কোনো কারণে তার সাক্ষ্য গ্রহণযোগ্য না হয়, उस पर उन दोनों
দিনু কা রোজা রাখনা ওয়াজিব হ্যায়, তবে এই দুদিনের রোজা রাখা তার উপর ফরজ। ওয়াজিব থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে ফরজ। মাসআলা নাম্বার 5, किसी शख्स ने, কোনো ব্যক্তি যদি बसबब उसके बसबब उसके कि उसको रोजे का ख्याल ना रहा, যে কোনো ব্যক্তি যদি রোজার কথা স্মরণে না থাকায় আপনার কুছ কা পি লিয়া, কোনো কিছু কি খেয়ে ফেলে বা পানাহার করে, হ্যাঁ, অথবা ইয়া জমা কর লিয়া, অথবা স্ত্রী সহবাস করে ফেলে। और ये समझा, এবং এই মনে করলো কে মেরা রোজা জাতা রহা, যে আমার রোজা ভঙ্গ হয়ে গেছে, আমার রোজা ভঙ্গ হয়ে গেছে। ইস খেয়াল সে, অর্থাৎ এই ধারণা করে, কসদান ইচ্ছাকৃতভাবে, কুছ কা পি লিয়া, কোনো কিছু কি খেয়ে নিল, তো উসকা রোজা, তখন তাহার রোজা উস सूरत में ফাসিদ हो जाएगा, ওই অবস্থার মধ্যে তার রোজা কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। और কাফারা লাজিম না হোগা, এবং কাফারা কি হবে না, আবশ্যক হবে না। সিরিফ শুধুমাত্র কজা ওয়াজিব है, শুধুমাত্র কজা ওয়াজিব হবে। और अगर মাসআলা জানতা হুয়া, এবং যদি সে মাসআলা জানে, এরকম যদি হয়। और फिर ভুল কর, এবং অতঃপর ভুলবশত ऐसा करने के बाद, এরকম করার পর রমদান ইফতার কর দে, যদি ইচ্ছাকৃতভাবে সে কি করে, মাসআলা জানা সত্ত্বেও যদি সে ইচ্ছাকৃতভাবে ইফতার করে ফেলে, রোজা ভঙ্গ করে ফেলে, তো জামা কি सूरत में, তখন সহবাস করার ক্ষেত্রে কাফারা भी लाजिम होगा, কাফারা কি হবে, লাজিম হবে, আবশ্যক হবে। और खाने की सूरत में, এবং খাওয়ার অবস্থায় उस वक्त भी सिर्फ कज़ा ही है, অর্থাৎ শুধুমাত্র কি কজাই দিতে হবে। মাসআলা নাম্বার 6, किसी को बेइख्तियार কয় হু গই, কারো অনিচ্ছাকৃতভাবে, বেইখতিয়ার মানে কি অনিচ্ছাকৃতভাবে, কারো অনিচ্ছাকৃতভাবে কয় হু গই, কয় শব্দের অর্থ বমি, কয় হু গই অর্থাৎ বমি হয়ে গেল, ইয়া ইহতিলাম হো গয়া, বা স্বপ্নদোষ হলো, या सिर्फ किसी औरत वगैरह को देखने से इंजाल हो गया, অথবা শুধুমাত্র কোনো মহিলা ইত্যাদিকে দেখার দ্বারাতে আপনার বীর্যপাত হয়ে গেল, इंजाल हो गया। और मसआला ना मालूम होने की वजह से, এবং মাসআলা না জানা থাকার কারণে আপনার वो ये समझा, সে এই ধারণা করলো कि मेरा रोजा जाता रहा, যে আমার রোজা কি ভেঙে গেছে। और उम्दान उसने खा पी लिया, এবং সে ইচ্ছাকৃতভাবে পানাহার করে নিল, তো রোজা ফাসিদ हो गया, তখন রোজা কি নষ্ট হয়ে গেল। और सिर्फ कज़ा लाजिम होगी, এবং শুধুমাত্র কজা লাজিম হবে, না কাফারা, কাফারা কি হবে না, আবশ্যক হবে না। और अगर मसआला मालूम हो, এবং যদি মাসআলা জানা থাকে कि उससे रोजा नहीं जाता, যে উহার দ্বারাতে কি রোজা ভাঙে না, ইহতিলামের দ্বারাতে, হ্যাঁ। और फिर उमदान इफ्तार कर दिया, অথবা সে ইচ্ছাকৃতভাবে কি ইফতার করে নিল, তো কাফারা বি লাজিম হোগা, তখন কাফারাটাও কি হবে, লাজিম হবে, আবশ্যক হবে। মাসআলা নং 7, मर्द अगर अपने खास हिस्सा के सुराख में, सुराख শব্দের অর্থ ছিদ্র, খাস হিস্সা মানে বিশেষ অঙ্গ, অর্থাৎ मर्द अगर अपने खास हिस्सा के सुराख में, পুরুষ যদি তার বিশেষ অঙ্গের ছিদ্রপথে, সুরাখ শব্দের অর্থ ছিদ্রপথ, হ্যাঁ, সুরাখ মে অর্থাৎ ছিদ্রপথে, হ্যাঁ, কোনো কিছু
ভেতরে কি করে? প্রবিষ্ট করে। कोई चीज डाले, কোনো জিনিস যদি ভিতরে কি করে? প্রবিষ্ট করে। तो वो चूंकि जोफ तक नहीं पहुंचती, তবে যেহেতু তা পেটের ভিতরে পৌঁছে না, इसलिए এজন্য রোজা ফাসেদ না হোগা, রোজা কি হবে না? নষ্ট হবে না, ভাঙবে না। মাসআলা নাম্বার 8, किसी ने मुर्दा औरत से, অর্থাৎ কেউ যদি কোনো মৃত মহিলার সাথে या ऐसी কমসন নাবালেগা লড়কি সে, অথবা যদি এরকম অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে जिसके साथ जमा की रुगबत नहीं होती, जिसके साथ जमा की रुगबत नहीं होती, অর্থাৎ যার সাথে সঙ্গম করার কোনো আকর্ষণ সৃষ্টি হয় না, যার সাথে সঙ্গম করার কোনো কি রগবত নেহি হতি, অর্থাৎ আকর্ষণ কি হয় না? সৃষ্টি হয় না। ইয়া কিসি জানোয়ার সে জমা কিয়া, অথবা কোনো পশুর সাথে সঙ্গম করে। ইয়া কিসি কো লেপটায়া, ইয়া কিসি কো লেপটায়া, অথবা কাউকে জড়িয়ে ধরে বা ভূসা লিয়া, অথবা কি চুমুকায়। ইয়া জলক কা মুরাত্তাকাব হুয়া, অথবা যদি হস্তমৈথুন করে, অথবা যদি কি করে? হস্তমৈথুন করে। और उन सब सूरतों में मनी का खुरूज हो गया, এবং ওই সকল অবস্থার মধ্যে ওই সমস্ত কার্যকলাপ করার কারণে আপনার বীর্যপাত হয়ে গেল, তো রোজা ফাসেদ হয়ে যায়গা, তখন রোজা কি ভেঙে যাবে। और কাফারা ওয়াজিব না হোগা, এবং কাফারা ওয়াজিব হবে না। মাসআলা নাম্বার 9, किसी রোজাদার আওরত সে, কোন রোজাদার মহিলার সাথে যদি জবরদস্তি জোরপূর্বক ইয়া সোনে কি হালত মে, অথবা ঘুমন্ত অবস্থায়, ইয়া বহালতে জুনুন, ইয়া বহালতে জুনুন, অথবা অজ্ঞান অবস্থায় যদি কি করা হয়? জামা কিয়া, যদি সঙ্গম করা হয়, তো আওরত কা রোজা ফাসেদ হয়ে যায়গা, তখন মহিলার রোজা কি ফাসেদ হয়ে যাবে, ভেঙে যাবে। আর আওরত পর সিরিফ, এবং মহিলার উপর শুধুমাত্র কজা লাজেম আয়েগি, শুধুমাত্র কজা এটা কি আবশ্যক হবে। আর মর্দ বি আগর রোজাদার হো, এবং পুরুষ যদি রোজাদার হয়, উস পর কজা ওয়া কাফারা দোনো লাজেম হ্যাঁ, তাহার উপর, অর্থাৎ পুরুষের উপর কাফারা এবং কাজা উভয়টাই কি হবে? আবশ্যক হবে। মাসআলা নাম্বার 10 ইনশাআল্লাহ পরবর্তীতে এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।